আমরা সাকসেসফুলি আমাদের গ্রাফিক্যাল সার্ভারের মধ্যেই আমরা রিঅ্যাক্ট ইনস্টল করে ফেলতে পেরেছি এবং রিঅ্যাক্টটাকে আমরা সেট আপও করে ফেলেছি এবং রিঅ্যাক্ট এবং গ্রাফিক্যাল সার্ভার আমরা এখন কনকারেন্টলির মাধ্যমে আমরা কিন্তু রান করতে পারছি। তো এবার আমরা চলেন রিঅ্যাক্টের মধ্যে কিছু রিঅ্যাক্টের মধ্যে আমরা কিছু কাজ করে ফেলি। যেমন আমরা হচ্ছে একটু ট্যালেন্ট সিএসএস নিয়ে কাজ করতে চাই, আমরা কিছু ইউআই ডিজাইন করবো, আসলে খুবই আহামরি কোনো ডিজাইন না, হালকা পাতলা কিছু ডিজাইন করবো, সেখানে ট্যালেন্ট সিএসএস হেল্প নিব, পাশাপাশি আমাদের কিছু টুকটাক রাউটিংয়ের দরকার হবে আর কি। তো চল শুরু করা যাক। তো আমি আরেকটা টার্মিনাল নিয়ে নিচ্ছি আমি। এবার আমরা এখানে হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডমটা আমরা ইনস্টল করে ফেলি। চলেন npm install react router dom। ঠিক আছে, আমরা জানি যে রাউটিংয়ের জন্য রিঅ্যাক্ট রাউটার ডম প্যাকেজটি অসাধারণ একটি প্যাকেজ। আমরা রিঅ্যাক্ট রাউটার ডম প্যাকেজটি ইনস্টল করে ফেলছি। তো ইনস্টল করে ফেলার পরে এবার আমরা একটু রাউটারটা সেট আপ করে ফেলি। তো আমরা ক্লায়েন্টের মধ্যে সরি আমরা মারাত্মক একটা ভুল করে ফেলেছি। আমরা রিঅ্যাক্ট রাউটার ডম ইনস্টল করেছি কোথায়? হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের অ্যাপোলো সার্ভারে আমরা ইনস্টল করে ফেলেছি। আমি খুবই দুঃখিত। আমি একটু রিঅ্যাক্টে চলে যাচ্ছি, সিডি ক্লায়েন্ট, এরপর হচ্ছে আমাদের npm install react router dom। ওকে, সো এবার আমরা কি করব, আমরা হচ্ছে ক্লায়েন্টে চলে যাবো আর কি। যাওয়ার পর আমরা ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে এসআরসি ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে আমাদের কিছু একটু ক্লিন করার ব্যাপার আছে, যেমন আমাদের এখানে হচ্ছে আপনার যে এখানে কিছু আননেসেসারি কোড আছে, সেই কোডগুলো আমাদের দরকার নাই, আমি একটু ফেলে দিলাম। এখানে আমাদের কিছু ব্যাপার আছে, এগুলো ফেলে দিলাম। এখানে একটা স্টেট নেওয়া আছে, এটারও কোনো দরকার নাই। রিটার্ন করবো হচ্ছে আমরা একটি এমটি ফ্র্যাগমেন্ট। আশা করছি আমার সব ঠিক আছে। এবার index.css ফাইলের মধ্যে অনেক কোড আছে, এই কোডগুলোর আমাদের কোনো দরকার নাই। আমাদের app.css এর মধ্যে আমাদের অনেকগুলো কোড আছে, এই কোডগুলোরও আসলে আমাদের কোনো দরকার নাই। আমরা একবারে আমাদের অ্যাপ্লিকেশনটাকে নিট অ্যান্ড ক্লিন আসলে করে ফেললাম আর কি। ঠিক আছে না? এবার আমরা যেটা করবো যে আমরা আপনার রাউট বানাবো আর কি। ঠিক আছে, রাউটারটা তৈরি করে ফেলবো। আর রাউটার নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমাদের আপনার হচ্ছে আমরা এখানে কি করতে পারি, আমরা হচ্ছে রাউটারটা নেওয়ার পর আমরা হচ্ছে router.js নামে একটা ফাইল তৈরি করে ফেলবো। হ্যাঁ, router.js নামে আমরা এখানে একটা ফাইল আমরা তৈরি করে ফেলবো আর কি, বা jsx নামে আমরা ফাইল তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে, আমাদের কাজটা কি আসলে? এই রাউটারের কাজ হচ্ছে সে একটা ক্রিয়েট ব্রাউজার রাউটার তৈরি করবে আর কি। ঠিক আছে, সো রাউটার ক্রিয়েট ব্রাউজার রাউটার, আমরা এটার মাধ্যমে রাউটারটা তৈরি করে ফেলবো এখানে। এবং আমরা এখন আমাদের যতগুলো রাউটিং সিস্টেম আছে সবগুলো রাউটিং সিস্টেম আমরা এখানে আসলে বানাবো। ঠিক আছে, এবং আমরা এটাকে আবার এক্সপোর্ট করতে চাই। সো এক্সপোর্ট ডিফল্ট রাউটার, আমরা ডিফল্ট এক্সপোর্ট করে দিলাম আর কি। এখানে আমরা একটা করে আমাদের কি বানাবো, আমাদের রাউটিং সেটআপগুলো কিন্তু আমরা করে ফেলবো আর কি। ঠিক আছে, সো ধরেন আমরা প্রথমত বলে দিতে পারি যে পাথ যদি আমাদের কি হয় স্ল্যাশ হয়, দেন আমাদের কোনো একটা এলিমেন্ট হয়তো এখানে রান করবে। আমরা এখনো জানি না আমাদের এলিমেন্টটা কি। ঠিক আছে, আমরা এলিমেন্ট এখানে বলে দেবো আপাতত হচ্ছে হ্যালো, এই জিনিসটা রান করবে আর কি। সো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে অনেক ডাইনামিক রাউটিং সিস্টেম তৈরি করতে পারবো। আমাদের নেস্টেড রাউট থেকে শুরু করে আমরা যে কোনো ধরনের রাউটিং সিস্টেমটা এখানে কনফিগার করে ফেলবো আর কি। এবার এটাকে আমরা একটা কাজ করি, চলেন আমরা আমাদের অ্যাপে চলে আসি। এখানে হচ্ছে এখন রাউটার প্রোভাইডারটাকে আমাদের ধরে নিয়ে আসতে হবে, রাউটার প্রোভাইডার। ঠিক আছে, এবং রাউটার প্রোভাইডারে আমি আমার রাউটারটা বলে দিব হচ্ছে রাউটার, মানে এইমাত্র যেটা আমরা তৈরি করলাম আর কি। সো আমাদের রাউটার কনফিগারেশন করা শেষ, মানে আমরা এইমাত্র দেখলাম যে কীভাবে আমরা আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে রাউটিং সিস্টেমটা আমরা কীভাবে মানে সেট আপ করবো আর কি। তো আমরা করে ফেলেছি। এবার আমরা আমাদের রাউটিং সিস্টেম নিয়ে কাজ করতে পারবো আসলে। তো আমি একটা কাজ করি, আমি একটু দেখি যে আমাদের আসলে আমাদের এটা ঠিকমতো কাজ করছে কিনা আর কি। হ্যাঁ, আমরা একটু এটাকে রান করে ফেলি, চলেন। এই হচ্ছে আমাদের এই যে হ্যালো। ঠিক আছে, আমাদের জাস্ট যখন স্ল্যাশ রাউট যখন পেয়ে গেল তখন কি হচ্ছে, এখন আমার এখানে হ্যালোটা কিন্তু রিটার্ন করছে আর কি। তো আমি চাইলে এখানে আরও অনেকগুলো কাজ করতে পারি, যেমন আপনার আমরা হচ্ছে এখানে আপনার যদি রাউটার আবার যাই, রাউটার কোথায় আমাদের যে রাউটার, সো এখানে আমি যদি আরেকটা রাউট নেই, ধরেন হচ্ছে যে আপনার আরেকটা অবজেক্ট নিয়ে আমরা বলে দিব যে পাথ, ধরেন হচ্ছে টিম, ধরেন আমরা টিম নামে একটা রাউট তৈরি করব। এবং টিমে যখন আমরা যাব তখন কি চাচ্ছি, এলিমেন্ট হিসেবে আমরা চাচ্ছি যে হ্যালো টিম একটু কাজ করে কিনা সেটা দেখার জন্য আসলে আমরা এটা করছি আর কি। ঠিক আছে, সো এবার যদি আমরা যাই আপনার হচ্ছে যে যদি আমরা যাই আমাদের স্ল্যাশ রাউটে হ্যালো, ঠিক আছে, যদি আমরা টিম রাউটটাতে হিট করি হ্যালো টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছেন। তো এবার কাজ হচ্ছে আমরা কিন্তু কী করবো, আমরা হচ্ছে এবার আপনার যে ওই ট্যালুইন সিএসএসটাকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে এটাকে নিয়ে আসবো আর কি। সো ট্যালেন্ট সিএসএস লিখে আমরা একটা সার্চ করি, তাহলে আমরা ট্যালেন্ট সিএসএস এর অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে আসবো। আমরা একটু ডকে চলে যেতে চাই।
ডকে গিয়ে আমরা হচ্ছে টেলভিন সিএসএসটাকে এখন আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আসবো আর কি। তো ফ্রেমওয়ার্ক গাইড থেকে যেহেতু আমি ভিট ব্যবহার করছি, সো আমি হচ্ছে এখান থেকে আপনার এবং টেলভিন সিএসএস বা ডিজাইন করার জন্য বর্তমান সময়ে কি বলা যায়, মানে অসাধারণ একটি সিএসএস এর একটা লাইব্রেরি আর কি। সো আমরা ভিটের সাথে যেহেতু কনফিগার করবো, সো আমরা ভিট নিয়ে কাজ করি চলেন। তো ফাইনালি আমরা ভিট জেএস এর সাথে আমরা কীভাবে কনফিগারেশন করবো তার একটা সুন্দর একটা গাইডলাইন এখানে দেওয়া আছে, সেটা আমরা মেনটেন করবো। তার আগে জানিয়ে রাখি আমাদের কিন্তু কি হচ্ছে, অচিরেই আমাদের টেলভিন সিএসএস এর কিন্তু একটা মানে অসাধারণ একটা ভার্সন আসতে যাচ্ছে, যেটা টেলভিন সিএসএসকে আরও অনেক অনেক বেশি পরিমাণে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। আমি তাহলে হচ্ছে টেলভিন সিএসএস এখন ইনস্টল করব। ওকে, আমি টেলভিন সিএসএস, পোস্ট সিএসএস এবং অটো প্রিফিক্সার এগুলোকে আমরা একটু সেট আপ করে ফেলি চলেন। তো আমি আমার টার্মিনালে চলে আসলাম, নতুন একটা ট্যাব আমরা নিয়ে নেই, অবশ্যই ক্লায়েন্টের মধ্যে কিন্তু, হ্যাঁ এটা ক্লায়েন্টের মধ্যে আমরা ইনস্টল করব। ওকে, আমি হচ্ছে পেস্ট করে দিলাম। তো আমি চাচ্ছি ডেভ ডিপেন্ডেন্সিতে টেলভিন সিএসএস, পোস্ট সিএসএস এবং অটো প্রিফিক্সার এগুলোকে আমরা ইনস্টল করে ফেলি চলেন। এটা হতে থাকুক। এরপর হচ্ছে আমাদেরকে অবশ্যই টেলভিন সিএসএস এর এটাকে ইনিশিয়ালাইজ আমাদের করতে হবে আর কি। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের হয়তো একটু সময় লাগবে, তারপরে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। ওকে, এবার আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের টেলভিন সিএসএসটাকে আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম। বাস আমাদের মোটামুটি কনফিগারেশন ফাইল সব কিছু রেডি হয়ে গেল। নেক্সট আমাদের যে কনফিগারেশন ফাইলটা আসলো সেখানে আমরা আমাদের এই কোডটুকু চলেন দিয়ে দিই আর কি। ঠিক আছে, সো আমরা যদি একটু যাই, এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট, দেন হচ্ছে টেলভিন কনফিগ, আমরা রিপ্লেস করে দিচ্ছি এখানে, জাস্ট চেঞ্জ করছি না আর কি। রিপ্লেস কিছুই না, কন্টেন্ট, থিম এবং প্লাগইনের মধ্যে আমরা জাস্ট কোন ফাইলটাকে ধরে আমরা কাজ করবো আর কি, সেটা এখানে বলে দেওয়া আছে। এবার আমাদের বেইজে আমাদের হচ্ছে আমাদের যেই মানে বেস সিএসএস ফাইল যেটা, সেখানে হচ্ছে আমাদের টেলভিনের বেস, টেলভিনের কম্পোনেন্ট এবং ইউটিলিটিস এগুলো দিয়ে রাখবো আর কি। আমরা ইন্ডেক্স ডট সিএসএস এর সাথে এগুলো শেয়ার করবো। সো আমাদের কোথায় আছে ইন্ডেক্স ডট সিএসএস, সোর্স ইন্ডেক্স ডট সিএসএস, এখানে আমরা দিয়ে দিলাম। বাস আমাদের টেলভিন সিএসএস কি হলো, এখন আমাদের কাছে চলে আসলো। এবং আমরা যদি একটু দেখতে চাই, আপনি যদি একটু যান, আমরা একটু চেক করে দেখি যে টেলভিন সিএসএস আসলে এসেছে কিনা। রিলোড দেন। আচ্ছা আমরা একটু দেখি। ওকে, আমরা টেলভিন সিএসএসটা মাত্র কনফিগার করলাম না, সো আমরা একটু একটা কাজ করবো, সার্ভারটাকে একটু রিস্টার্ট দিয়ে নিই। হ্যাঁ, অনেক সময় সার্ভার রিস্টার্ট না দিলে আসলে একটু ঝামেলা করে ফেলে। সো আমরা একটু হচ্ছে আপনার কন্ট্রোল সি ক্যান্সেল করে দিলাম। ওকে, আবার আমি npm স্টার্ট দিলাম। সো এখন আমাদের কি হচ্ছে, মানে আমরা একটু রিস্টার্ট করে দিব আর কি সার্ভারটাকে। তো এবার যদি আমরা আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশনটাতে যাই, ইয়েস দেখেন টেলভিন সিএসএস কিন্তু কাজ করছে। ঠিক আছে, টেলভিনের ক্লাসগুলো সিএসএস কাজ করছে মানে কি, মানে টেলভিনের ক্লাসগুলো কিন্তু ঠিকঠাক মতো রান করছে আর কি। হ্যাঁ, আমরা দুই একটা ক্লাস বসে একটু চেক করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। যেমন আপনার রাউটারে সব কাজ করে রেখেছি, সো আমরা একটু রাউটার ডট জিএসএক্স এ চলে আসি। এখানে হ্যালো দেখতে পাচ্ছেন না, এখানে আমরা একটা কাজ করি চলেন, আমরা একটা h1 ট্যাগ নিয়ে নিই। হ্যাঁ, এই জায়গাটাতে, এবং হ্যালো টিম এটা আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, আমরা এখানে h1 ট্যাগটাকে শেষ করে দিলাম। ওকে, এখন এখানটা ক্লাস ব্যবহার করি আমরা চলেন। ক্লাস নেম হচ্ছে টেক্সট হাইফেন রেড 500, এরকম একটা ক্লাস আমরা দিয়ে দিলাম। এখন যদি আপনি একটু রিলোড দেন, আচ্ছা এখানে না, আমরা যদি টিমে যাই, এই দেখেন কাজ করছে, দেখতে পাচ্ছেন, মানে আমাদের কিন্তু কাজ হচ্ছে। এখানে একটা আমাদের এই যেটা রয়ে গেছে আর কি। আবার আমি যদি আপনার কি করতে চাই, আমি যদি হচ্ছে আপনার এটার ফন্ট সাইজ বাড়াতে চাই, তাহলে হচ্ছে টেক্সট 4XL যদি দিয়ে দিই আমরা, তাহলে কি হচ্ছে দেখেন আমার সাইজ কিন্তু বড় হয়ে গেছে। আশা করছি আপনাদের বুঝতে কার কোনো সমস্যা হচ্ছে না। টেলভিন সিএসএসটা সাকসেসফুলি কনফিগার্ড হয়েছে এবং আমরা কিন্তু টেলভিন সিএসএস নিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু এখানে কাজ করতে পারছি আর কি। ঠিক আছে, আমরা হচ্ছি বিজি ব্লু 700 মোটামুটি এরকম একটা ভ্যালু দিয়ে দিলাম। ইয়েস, কাজ করছে। সো দ্যাটস ইট। আমরা এই মাত্র দেখলাম আমাদের এই ভিডিওতে যে আমরা আমাদের যে রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা কাজ করব, সেখানে আমাদের রাউটিংটা আমরা সেট আপ করে ফেললাম, টেলভিন সিএসএসটাকে আমরা আসলে নিয়ে আসলাম আর কি। তো নেক্সট ভিডিওতে আমরা আরও আস্তে আস্তে সামনের দিকে আগাবো।